গাজার পর ইসরায়েলের মুহুর্মুহু হামলায় কাঁপছে লেবাননও। স্থল ও আকাশপথে অভিযানের বিপরীতে রকেট হামলার মাধ্যমে ইহুদি সেনাদের প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইতোমধ্যে গেল 2 সপ্তাহের অভিযানে 8 সেনা হারিয়েছে ইসরায়েল। অন্যদিকে লেবাননে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে 1000। এমন পরিস্থিতিতে ঝাঁঝালো বক্তব্য দিল চীন। সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত হয় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিষয়ক জরুরি বৈঠক। এই বৈঠকে লেবানন ও গাজায় সামরিক অভিযান নিয়ে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে বেইজিং। চীনা রাষ্ট্রদূত ফু কং বলেন, সামরিক অভিযান অব্যাহত থাকলে নেতানিয়াহু সরকার নিজেদের জন্য ডেকে আনতে পারে গুরুতর পরিণতি। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি সূক্ষ্ম সুতোয় ঝুলছে বলে মন্তব্য করেন তিনি। উত্তেজনা কমাতে বিলম্ব করা হলে তা দায়িত্বজ্ঞানহীন আচরণের মধ্যে পড়বে। পাশাপাশি সামরিক অভিযান চালানো হলে তা ভুল বার্তা বহন করতে পারে, যা গুরুতর পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের নাম উল্লেখ না করে ফুংকং বলেন, প্রভাবশালী রাষ্ট্রগুলোর উচিত দায়িত্বশীল আচরণ করা। একই সঙ্গে উত্তেজনা রোধে রাখা উচিত গঠনমূলক ভূমিকা। গেল 2 সপ্তাহ যাবৎ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীনা রাষ্ট্রদূত বলে আসছেন, মধ্যপ্রাচ্য বিশেষ করে লেবাননের পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। রাষ্ট্রদূত জানান, প্রত্যেক রাষ্ট্রের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অখণ্ডতাকে সম্মান করে বেইজিং। এ সময় আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার মৌলিক নিয়ম লঙ্ঘন করে এমন সমস্ত কাজের বিরুদ্ধে শি জিনপিং সরকারের বিরোধিতা পুনর্ব্যক্ত করা হয়। সীমান্ত পেরোনোর মাধ্যমে ইসরায়েল লেবাননের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন ফুকং। চীনা রাষ্ট্রদূত বলেন, এর মাধ্যমে ইসরায়েল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 1701 নং ধারাও লঙ্ঘিত হয়েছে। লেবাননের বেসামরিক জনগণকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করার সমালোচনাও করা হয় চীনের পক্ষ থেকে। মধ্যপ্রাচ্যে পুরোদমে যুদ্ধ শুরুর দ্বারপ্রান্তে বিশ্ব, এমন শঙ্কা তুলে ধরে চীনা রাষ্ট্রদূত বলেন, আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষা নিশ্চিতে পদক্ষেপ নিতে হবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকেই। সংকটপূর্ণ এই পরিস্থিতিতে উস্কানিমূলক বক্তব্য কিংবা কার্যকলাপ অত্যন্ত বিপজ্জনক। এতে ভুল বোঝাবুঝির মাধ্যমে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে। ফলস্বরূপ নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে পরিস্থিতি। তাই বিশেষ করে ইসরায়েল সহ সব পক্ষকে ধৈর্য ধারণের আহ্বান জানানো হয় চীনের পক্ষ থেকে। গেল 23 সেপ্টেম্বর থেকে লেবাননে আকাশ হামলা শুরু করে ইসরায়েল। নেতানিয়াহু প্রশাসন জানিয়েছে, হামলার মূল লক্ষ্য ইরানের মদতপুষ্ট সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, প্রায় বছরব্যাপী চলা গাজা যুদ্ধে শুধুমাত্র লেবাননেই প্রাণ হারিয়েছেন প্রায় 2000 ব্যক্তি।